আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খেতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায়? না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। রমজানে উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে, হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না, তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন।
তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আর মাত্র 7 দিন বাকি, আর মাত্র কয়দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান, আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রেফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন, আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমালি ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমুলি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়া আনা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর-রায়্যান। এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়। বলেন, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর-রায়্যান শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর-রায়্যান। পারবেন? আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাপাই নবাবগঞ্জ বাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি अगेन, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে। আমরা এই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এ রমাদান, এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কি না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই, আর কিছু চাই? কথা বলে না। আমাদের নাজাত লাগবে। আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? হ্যাঁ, বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়? সংক্ষেপে 7টা করণীয় 7 মিনিটে, 7টা বর্জনীয় 7 মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন
কেউ উঠা বসা করবো না, ইনশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, অনেক শান্ত। জি, আমার দিকে তাকান। রমাদানে, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু। কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে। আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থির ভাবে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু, ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা, আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি। আমার অনেক বোনেরা, ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তারতিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তারতিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। যাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়, এরকম আছে না নাই? কোরআনের খতম তোলার জন্য কোরআনরে কি করে? একেবারে খতম করে দেয়। না, আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসীর পড়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে, এক নজরে কোরআন। 114 সূরার সারমর্ম, সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায়। আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি। 5 পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন। আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসীর পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে, রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআন গুলো 20 পৃষ্ঠা, 1 পারা। এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন।